আপনি যখন প্লে স্টোরের ভেতরে এসে সেটিং এ ক্লিক করে এই সেটিং গুলোকে আপনি বন্ধ করে দেবেন, তখন থেকে আপনার ফোনটি হ্যাং আর করবেই না। হ্যাঁ, তো প্লে স্টোরটিকে আমরা অ্যাপ ডাউনলোড করার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু প্লে স্টোরের ভেতরে অনেক কিছু সেটিং রয়েছে, যে সেটিং গুলো আমাদের খুব কাজের সেটিং এবং যে সেটিং গুলো না করলে আমাদের ফোনটি খুব ঘন ঘন হ্যাং করবে এবং ফোনটি অনেক গরম হবে। তাই বলছি প্লে স্টোরের ভেতরে আপনি এই সেটিং গুলোকে একবার বন্ধ করুন আর আপনার ফোনের হ্যাং সমস্যার 100% সমাধান করুন। তা আপনি কি করবেন, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপনি একবার ওপেন করবেন। তো যখনই ওপেন করবেন আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইলের আইকন, আপনি এই প্রোফাইলের আইকনে একবার ক্লিক করবেন। তো যখনই প্রোফাইলের আইকনে ক্লিক করবেন এখানে আপনি সেটিং দেখতে পাচ্ছেন, আপনি একবার সেটিং এর মধ্যে ক্লিক করবেন। তো সেটিং এর মধ্যে যখনই ক্লিক করবেন আপনি এখানে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে। তো আপনি নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে একবার ক্লিক করুন। এই জায়গাটায় আপনি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলোর ব্যাকগ্রাউন্ড আপডেটটি বন্ধ করতে পারবেন। তো দেখুন, আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করি, সেই অ্যাপ্লিকেশন গুলো আমাদের ফোনে থাকে, কিন্তু ফোনে থাকা অবস্থায় আমরা বুঝতে পারি না আমাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক আপডেট হতে থাকে। তো ডেলি আমাদের ফোনে যদি 4-5টা অ্যাপ্লিকেশন আপডেট আসতে থাকে, ধরুন একটি অ্যাপ্লিকেশন আপডেট আসলো, কিছুক্ষণ পরে আর একটি অ্যাপ্লিকেশন আপডেট আসলো, তো যখনই আপডেট আসতে থাকবে আপনি হয়তো অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, সে সময় আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি আপডেট হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, তখন দেখবেন আপনার ফোনটি অনেক স্লো চলবে, ফোনটি হ্যাং করবে, কোনো অ্যাপ্লিকেশন ঠিক মতো ওপেন হবে না এবং ফোনটি গরম হবে। তো আপনি কি করবেন, এই প্লে স্টোরের ভেতরে এসে আপনি নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো আপডেট অ্যাপস, এই অটো আপডেট অ্যাপস এর মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন। তো যখনই অটো আপডেট অ্যাপস এর মধ্যে আপনি ক্লিক করবেন আপনাদের এখানে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা এই সেটিংটার মধ্যে টিক থাকবে। আপনারা কি করবেন, এখানে যদি এই সেটিংটার মধ্যে টিক থাকে তাহলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকবে। আপনি কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে সেটিংটি রয়েছে এখানে ডোন্ট অটো আপডেট, এই ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে আপনারা এনে টিক করে দেবেন। তো যখনই এখানে টিক করে দেবেন আপনাদের ফোনের অটোমেটিক আপডেটটি বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনাদের ফোনটি অনেক সুপারফাস্ট রকেটের মতো চলবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনের যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলো আপডেট হতে ছিল সেই অ্যাপ্লিকেশনগুলোর যদি অটোমেটিক আপডেটটি আপনি বন্ধ করতে পারেন তাহলে আপনার ফোনের হ্যাং সমস্যার সমাধান হবে। কিন্তু একটি সেটিং করলেই হবে না, প্লে স্টোরের মধ্যে আরো অনেক সেটিং রয়েছে, সেই সেটিংগুলোকে আপনাদের করতে হবে। তো আপনারা এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর আপনারা আরেকবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে ক্লিক করবেন। তো এই ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসের মধ্যে ক্লিক করার পর আপনারা এই যে ম্যানেজের মধ্যে একবার ক্লিক করে দিবেন। তো যখনই ম্যানেজের মধ্যে ক্লিক করবেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন ডিস ডিভাইস, আপনারা এই ডিস ডিভাইসের মধ্যে একবার ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টলেড, আপনারা এই নট ইনস্টলেড এর মধ্যে একবার ক্লিক করবেন। দেখুন এই জায়গাটা যখনই ক্লিক করবেন আপনাদের ফোন থেকে যতগুলো অ্যাপ্লিকেশন আনইনস্টল করেছিলেন, যতদিন আপনারা ফোনটি ব্যবহার করছেন ততদিন পর্যন্ত যত অ্যাপ্লিকেশনকে আনইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আমরা মনে করি যে আমরা আনইনস্টল করে দিয়েছি, আমাদের ফোন থেকে সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে, কিন্তু না, আমাদের ফোন থেকে সম্পূর্ণ ডিলিট হয়ে যায়নি। সম্পূর্ণ ডিলিট না হওয়ার কারণে আমাদের ফোনটি হ্যাং করে এবং ফোনটি স্লো স্লো চলে। তার কারণ কি, আমাদের ফোনের কিছু স্টোরেজ নিয়ে এই অ্যাপ্লিকেশনগুলো থাকে আমাদের ফোনের মধ্যে, আমাদের প্লে স্টোরের মধ্যে কিছু এমবি নিয়ে অ্যাপ্লিকেশনটি রয়েছে, যার ফলে আমাদের ফোনটি হ্যাং করছে, স্লো চলছে। তো এখানে আপনি যদি প্রথমবার আসেন তো আপনি দেখবেন এখানে হাজার হাজার অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাবেন। এই জায়গাটা আপনাদের পুরো অ্যাপ্লিকেশনে ভর্তি হয়ে থাকবে যতদিন আপনি ফোনটি ব্যবহার করছেন এবং যত অ্যাপ্লিকেশন আনইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো এখানে পেয়ে যাবেন। আপনি কি করবেন, এই যে ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছেন এই ফাঁকা ঘরটির মধ্যে একবার টিক করে দেবেন। তো যখনই টিক করে দেবেন যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো মধ্যে আপনি টিক করে উপরে দেখতে পাচ্ছেন এই যে ডিলিটের আইকন, এই ডিলিটের আইকনে আপনি একবার ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন। এখানে দেখুন রিমুভ লেখা রয়েছে, এই রিমুভের মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন। তো যখন এই রিমুভের মধ্যে ক্লিক করে দেবেন আপনার ফোন থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনগুলো সম্পূর্ণ আনইনস্টল হয়ে যাবে, আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনগুলো আর থাকবে না, যার ফলে আপনার ফোনটি অনেক সুপারফাস্ট রকেটের মতো চলতে থাকবে। তারপর আপনি এখান থেকে একবার ব্যাক চলে আসুন, ব্যাক আসার পর আপনি আরেকবার প্রোফাইলের মধ্যে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন সেটিং এর মধ্যে। সেটিং এর মধ্যে আসার পর আপনি অ্যাবাউট দেখতে পাচ্ছেন, এই অ্যাবাউটের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। দেখুন যখন এই অ্যাবাউটের মধ্যে ক্লিক করবেন এই জায়গাটা আপনি স্ক্রল করে আসলে দেখতে পাবেন এই জায়গায় প্লে স্টোর ভার্সন। তো প্লে স্টোর ভার্সনের নিচে এই যে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর বলে একটি সেটিং রয়েছে, এই আপডেট প্লে স্টোরের মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন। তো যখনই ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখতে পাবেন প্লে স্টোরটি আপডেট আছে কিনা। প্লে স্টোরটি আপনাদের অবশ্যই আপডেট রাখা দরকার, কারণ প্লে স্টোর থেকে আমরা যে কোনো অ্যাপ্লিকেশনকে আপডেট করি এবং যে কোনো অ্যাপ্লিকেশনকে খুব সহজে ইনস্টল করে নিই।
তো আমাদের প্লে স্টোরটি অবশ্যই আপডেট দরকার। প্লে স্টোরটি যতক্ষণ না আপডেট হবে ততক্ষণ আপনাদের ফোনটি হ্যাং করবে, স্লো চলবে। পুরনো ভার্সন যদি থাকে তো আপনাদের ফোনের প্লে স্টোরটি ঠিক মতো সাপোর্ট নেবে না। সাপোর্ট না নেওয়ার কারণে আপনাদের ফোনটি হ্যাং করবে, স্লো চলবে। তো আপনি কি করবেন, প্লে স্টোরটিকে আগে আপডেট করে নেবেন। তারপর আপনি এখান থেকে একবার ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর আপনি প্লে স্টোর থেকে সোজা ব্যাক চলে আসুন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে একটু লং প্রেস করে রাখুন। তো লং প্রেস করে রাখার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন চলে আসছে, যেটি হচ্ছে অ্যাপ ইনফো। তো আপনি এই অ্যাপ ইনফোর মধ্যে একবার ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডেটা ইউজেস বলে একটি সেটিং রয়েছে। এই ডেটা ইউজেসের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন আপনারা এই জায়গাটায় 2টি বা 3টি সেটিং পেয়ে যাবেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটায় নিচে আপনারা 2টি বা 3টি সেটিং দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল ডেটা, ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা। আপনারা কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন। কারণ কি, আমরা যদি ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অন করে রাখি তাহলে আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যান হতে থাকবে। আর যদি অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ব্যবহার হতে থাকে তো আমাদের ফোনটি অটোমেটিক হ্যাং করবে। আমরা প্লে স্টোরটি ব্যবহার করি না করি সেটি যায় আসে না। আমরা প্লে স্টোরটিকে যখন ব্যবহার করব তখন আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে, বাকি সময় আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ থাকবে না। যার ফলে আমাদের ফোনটি অনেক সুপারফাস্ট রকেটের মতো চলতে থাকবে, ফোনটির হ্যাং সমস্যা কোনোদিনই হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।